বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়লাভ, বৈধতা নিয়ে এবার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে জয়লাভের বিষয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের, চলে যেতে পারে পদ। বিনা ভোটে নির্বাচন ভোটারদের পছন্দকে সীমিত করে বলল দেশের সর্বোচ্চ আদালত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের জন্য ন্যূনতম 10 থেকে 15% ভোটের শর্ত যুক্ত করা যেতে পারে অভিমত সুপ্রিম কোর্টের। বিনা ভোটে বিজয়ীরা পুনরায় নির্বাচনের সম্মুখীন হতে পারেন, চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে পরবর্তী শুনানি আগামী জুলাইয়ে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 10 বিধায়কের জয়লাভের প্রসঙ্গ উত্থাপন হলো সুপ্রিম কোর্টে। ধনী প্রার্থীরা প্রভাব খাটিয়ে প্রতিদ্বন্দ্বীদের মনোনয়ন প্রত্যাহার করাতে পারেন, আদালত উদ্বেগ প্রকাশ করে জবাবদিহি করেছে কেন্দ্রকে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা নির্বাচন ছাড়াই নানা সাংবিধানিক পদে জয়লাভের বৈধতা এবার চ্যালেঞ্জ হলো সুপ্রিম কোর্টে। প্রথম শুনানিতেই আদালত বড় মন্তব্য করেছে। হাড় ও কোমরের অসহ্য ব্যথায় ভুগছেন, জীবনজ্যোতি হাসপাতালে রয়েছেন দেশের নামকরা অর্থোপেডিক্স ডক্টর অভিষেক সোয়েন। দক্ষিণ কোরিয়া থেকে প্রশিক্ষণপ্রাপ্ত রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন ডক্টর অভিষেক সোয়েন বলিউড এবং ক্রিকেট তারকাদেরও সফল চিকিৎসা করে খ্যাতি অর্জন করেছেন। তিনি এইমস ভুবনেশ্বরের মতো উন্নত হাসপাতালের সঙ্গেও যুক্ত ছিলেন। ক্যারিয়ারে 10,000-এর বেশি সার্জারি করেছেন। এখন থেকে এই চিকিৎসককে নিয়মিত পাবেন জীবনজ্যোতি হাসপাতালে। আপনার সেবায় 24 ঘন্টা জরুরি পরিষেবায় জীবনজ্যোতি হাসপাতাল। সুপ্রিম কোর্ট গত বৃহস্পতিবার কেন্দ্রের কাছে জানতে চেয়েছে, কেন কাউকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদে প্রবেশের অনুমতি দেওয়া উচিত, বিশেষত যদি তারা 5% ভোট না পায়। বিচারপতি সূর্যকান্ত এবং এন কোটেশ্বর সিং এর বেঞ্চ জনপ্রতিনিধিত্ব আইনের 53(2) ধারার চ্যালেঞ্জকারী একটি জনস্বার্থ মামলা শুনানিতে বলেছেন, গণতন্ত্রের সংখ্যাগরিষ্ঠতার প্রতিনিধিত্ব জরুরি। বিনা ভোটে নির্বাচন ভোটারদের পছন্দকে সীমিত করে। আদালত প্রস্তাব করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের জন্য ন্যূনতম 10 থেকে 15% ভোটের শর্ত যুক্ত করা যেতে পারে। নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী জানিয়েছেন, গত 30 বছরে মাত্র একটি সংসদীয় নির্বাচনে নাকি বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তবে আবেদনকারীর আইনজীবী অরবিন্দ দাতার উল্লেখ করেছেন যে অরুণাচল প্রদেশে 10টি আসনে একক প্রার্থী বিনা ভোটে জিতেছেন। আদালত উদ্বেগ প্রকাশ করে বলেন যে ধনী প্রার্থীরা চাপ সৃষ্টি করে বা প্রভাব খাটিয়ে প্রতিদ্বন্দ্বীদের মনোনয়ন প্রত্যাহার করাতে পারেন, যা ভোটারদের অধিকার কেড়ে নেয়। বিশ্লেষকদের মতে এই রায় গণতান্ত্রিক সংস্কারের দিকে ইঙ্গিত করে, যা নির্বাচনী স্বচ্ছতা এবং জনপ্রতিনিধিত্ব জোরদার করতে পারে। কেন্দ্রকে জুলাইয়ে শুনানির জন্য উত্তর দিতে বলা হয়েছে। বিনা ভোটে বিজয়ীদের পদ যাবে না থাকবে তা চূড়ান্ত জানা যাবে আগামী শুনানিতে। বিনা ভোটে বিজয়ীদের ভোটের মুখোমুখি হতে পারেন বলেও অভিমত আইনজ্ঞ মহলের। তবে আদালতে চূড়ান্ত ফয়সালা জানা যাবে আগামী জুলাইয়ে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।